হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। আজ বুধবার, আজ শিবরাত্রি। প্রত্যেক ঘরে ঘরে চলছে আজ শিবের পুজো। তবে আমি বেশ কয়েক বছর ধরে আর শিবের উপোস করি না, যেহেতু আর কদিন বাদেই নীলের পুজো, তাই নীল ষষ্ঠীর দিনই উপোস করি নিজের ছেলের জন্য। এই শিবরাত্রি পালন আর আমার করা হয় না। হ্যাঁ, তবে ঘরের শিবকে অবশ্যই আমি পুজো করি। আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের শীতলা মন্দিরে। মন্দিরে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে, আজ সন্ধেবেলায় তারই পুজো হবে। এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটি ফুলের ভারে, আর শিবলিঙ্গটি দেখাই যাচ্ছে না। যাই হোক, চলুন। এখন রনিদা এখানে শিবের মাথায় জল ঢালছে, আর এরপরে মিঠুদি শিবের মাথায় জল ঢালবে। যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছে, শুধু আমার কেন, প্রায় সব বাচ্চাদেরই এখন পরীক্ষা চলছে, তাই মন্দির চত্বর একেবারে ফাঁকা। এই মন্দিরই আবার নীল পুজোতে যখন দেখবেন তখন একেবারে ভরে উঠবে। আর এই পরীক্ষার জন্যই আমিও আপনাদের সামনে আসতে পারছি খুব কম। আসলে আমি কিছু করা মানেই তো আমার ছেলে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, তাই ছেলের স্বার্থে ভিডিও দেওয়া হচ্ছে অনেক কম। যাই হোক, আর বেশি দিন তো বাকি নেই, কদিন বাদেই পরীক্ষা শেষ। আর কাল আছে আমার ছেলের সায়েন্স এক্সাম। ওকে ঘরে পড়তে বসিয়ে রেখেই আমি চলে এসেছি পুজো দেখতে। কতটা পড়বে জানি না, তো যাই হোক, পুজো দেখতে কার না ভালো লাগে। উপোস করি আর না করি, পুজো দেখতে তো বাধা নেই। তাই যেই শুনলাম যে মন্দিরে পুজো শুরু হয়েছে, অমনি চলে এসেছি নিজেও পুজো দেখতে, আর আপনাদেরও একটু পুজোটা দেখাতে। আমাদের মন্দিরে যিনি পুজো করছেন উনি হলেন রনিদা। উনি এই পাড়ারই ছেলে আর আমার কর্তার বাল্যবন্ধু। ভীষণ সুন্দর পুজো করে রনিদা। রনিদার মন্ত্র উচ্চারণ যেন মন ভরে যায়। কোনো বাড়িতে বা পাড়ার মন্দিরে যখন রনিদা পুজো করে, তখন দূর থেকে রনিদার পুজোর মন্ত্র শুনলে যেন আলাদাই এক অনুভূতি সৃষ্টি হয়। আপনাদের একদিন আমাদের পাড়ার মন্দিরে নিয়ে যাব, আমাদের পাড়ার মা কালীর মন্দির। চৈত্র মাসের শেষ সপ্তাহে আমাদের পাড়ায় হয় শীতলা পুজো। এই মায়েরই পুজো হয়, আর এখানেই হয়। যে মায়ের পুজো হয় সেই মাকে আমাদের সারা বছর আমরা এখানে রেখে পুজো করি। আবার যখন চৈত্র মাসের শেষ সপ্তাহে যে মাকে নিয়ে আসি, তখন ওই মাকে পুজো হয়, আর এই মাকে তখন আমরা গঙ্গাবক্ষে নিরঞ্জন করে দিই। শুধু শীতলা পুজো নয়, আমাদের রাত্রিবেলা রক্ষাকালী মায়েরও পুজো করা হয়। আগে শীতলা মা থাকতো খোলা আকাশের নিচে। ঝড় জল মাথায় রেখ করে সারা পাড়াকে তিনি রক্ষা করতেন। তারপর ধীরে ধীরে ওনার মাথার শেডটি তৈরি করা হলো। এবার ইচ্ছা আছে এই বছর শীতলা পুজোর আগে এই মন্দিরটি পুরো চারিদিক দিয়ে ঘিরে বাঁধিয়ে দেওয়ার। চলুন, এবার রনিদা আরতি শুরু করবে। এবার রনিদার আরতিটা একটু মন দিয়ে দেখি, আর আপনাদেরও দেখাই। আর এদিকে পঞ্চপ্রদীপের আরতি শেষে সকলে নিচ্ছে পঞ্চপ্রদীপের তাপ। আর এদিকে যে অনেক বয়স্ক মানুষরা আছেন যারা উঠতে পারছেন না, তাদের পায়ে ভীষণই কষ্ট, ব্যথা, তো সেই জন্য মিঠুদি তাদের কাছে পঞ্চপ্রদীপের তাপটি নিয়ে যাচ্ছে। আর ওদিকে রনিদা কর্পূরদানি দিয়ে এখন মায়ের আরতি করছে। আরতি হয়ে গেলে আর বাকি থাকবে আমাদের হোম। সময় অনুযায়ী আমাদের মন্দিরে শিবের পুজো হচ্ছে প্রথম প্রহরে, কারণ এবছরে সন্ধ্যে 6টা 23 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত প্রথম প্রহর, আবার 9টা 30 মিনিট থেকে 12টা 40 পর্যন্ত দ্বিতীয় প্রহর, আবার রাত 12টা 40 থেকে ভোর 3টে 40 পর্যন্ত তৃতীয় প্রহর, আর ভোর 3টে 40 থেকে সকাল 6টা 56 পর্যন্ত রয়েছে
চতুর্থ প্রহর, এই 4 প্রহরে হবে এবছরে শিবের পুজো। যাই হোক, এগুলো সবই জানা রনিদার থেকে। রনিদাই আমাদের এতক্ষণ ধরে পুজো করতে করতে এগুলো বললেন, তো ওনার থেকেই শিখে নিলাম এবং জেনে নিলাম এবছরে পুজোর সময়সূচি। যেহেতু ছেলেটার পরীক্ষা চলছে তাই একটু বাড়ি থেকে ঘুরে আসতে হয়েছে, তো সেই জন্য আমি এসে দেখি হোম শুরু হয়ে গেছে। যাই হোক, যেটুকুনি সময় হোম চলছে সেটুকুনি নিজেও হোম দেখি আর হোম যজ্ঞটা আপনাদেরকেও একটু দেখাই। বিলপত্রং কেতু দেবতা ওই স্বাহা এতৎ বিলপত্রং ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরা ওই নীলাঞ্জন চয় পক্ষাং রবিসুত মহাগ্রয়াম ছায়া গর্ভ সম্মুখং তং নমামি শনিশ্চরাম ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ ওম সূর্যা ওই স্বাহা চলুন, হোম যজ্ঞ প্রায় শেষের দিকে, আর এরপরে যে ফল প্রসাদ রয়েছে সেগুলো মিঠু দিয়ে আস্তে আস্তে সবার বাড়ি বাড়ি দিয়ে আসবে। এবছর অবশ্য মিঠুদির উপর বেশি চাপ পড়ে গেছে, কারণ যেহেতু আমরা এবছর একেবারেই আসতে পারলাম না, আমি, দীপালি, শেফালি, তো সেই জন্য সব কাজটা একা হাতে মিঠুদিই সামলাচ্ছে। তো হোম হয়ে যাবার পর হয়তো আমি বাড়ি চলে যাব, তো এরপরে যা যা কাজ সব একা হাতে মিঠুদিই সব হয়তো করবে। চলুন, হয়ে গেছে আমাদের হোম, আর এখানেই সম্পন্ন হলো এবছরের শিবরাত্রির পুজো। তাহলে ভিডিওটা আজকে এই অবধিই রইল। দেখা হবে আবার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আজ এই অবধিই রইল। শুভরাত্রি।